জানতাম না। এটা জানতাম না এই কারণ আমাদের সিএস পর্যন্ত সরকার বলছে যে সিএস পর্যন্ত সরকারি জায়গা ওরা ইয়ে করে নিয়ে যাবে, কিন্তু আমাদের এই বিল্ডিংটা যেটা ভাঙা হচ্ছে এটা সিএস এর আপনার অন্তর্ভুক্ত না, কিন্তু সরকারি সম্পত্তির উপর এ ধরনের পাকা ইমারত নির্মাণ করা ঠিক না, এটা কি জানতেন আপনি? এটা অবশ্যই আমি জানি যে এটা ইমারত ঠিক করা ঠিক, কিন্তু আমরা তো জানি না যে এটা মানে আমাদের সিএস এর ভিতরে, মানে কোন পর্যন্ত আপনাদের সীমানা এটা আপনি ঠিক জানতেন না? জানতাম না। এই যে আজকে যে স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে এর প্রেক্ষাপটে আপনি এই দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন। আমার কথা হলো যে এরকম নদীর পাড়ে যে জায়গাগুনা বা স্থাপনাগুনা আছে সরকার সুনির্দিষ্টভাবে এগুনা একটা মার্ক করে দেওয়া উচিত, যাতে মানুষ বুঝতে পারে যে এই জায়গা পর্যন্ত সরকারি, এরপরে কোনো স্থাপনা করা চলবে না। এরকম যদি সুনির্দিষ্টভাবে কোনো অ্যালার্টমেন্ট থাকে তাহলে হয়তো আমার ধারণা কেউ ওই জায়গাতে বিল্ডিংটা করবে না। যদি আমরা জানতাম তাহলে আমরা কখনোই এই জায়গায় বিল্ডিং করতাম না। সারা দেশে অনেকে এই ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করছে, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। কারণ সরকারি যেটা আপনার জায়গা আছে যে এটা সরকার নিয়ে যাবে, সরকারি খাস জায়গা, সেখানে তো কখনই এটা আমি মনে করি না উচিত হবে। আমরাও আশা করব এদেশবাসীর প্রতি নদীর পাড়ে বা সরকারি সম্পত্তির উপর কেউ যেন এই ধরনের পাকা ইমারত নির্মাণ না করেন, কারণ সরকারের প্রয়োজন হলেই সরকার যে কোনো মুহূর্তে তা ভেঙে দেবে এবং সরকার নিয়ে নেবে। কথা বলছি বিআইডব্লিউটি এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালিক মিয়া সাহেবের সাথে। আমরা ইতিপূর্বে শেষ কোথায় অনুষ্ঠানে বুড়িগঙ্গার উপর বেশ কয়েকটি প্রোগ্রাম করেছিলাম। আজকে আমরা সরজমিনে দেখতে পেলাম যে উচ্ছেদ অভিযান চলছে। এই উচ্ছেদ অভিযান কতদিন চলবে? আপনাকে অশেষ ধন্যবাদ। প্রকৃতপক্ষে উচ্ছেদ অভিযান আমরা আগেই শুরু করেছি, ঢাকা অংশ থেকে আজকে শুরু হলো এবং এটা আগামী নভেম্বর পর্যন্ত আমরা এই উচ্ছেদ অভিযান অব্যাহত রাখব। আমরা দেখতে পেলাম ওখানে উচ্ছেদ অভিযানে অনেক বড় বড় পাকা ইমারতও আছে, সে সকলগুলো ভেঙে ফেলা হবে কিনা? আপনারা মনে হয় আজকে লক্ষ্য করেছেন যে আজকে যে পরিমাণ আমাদের ওখানে উচ্ছেদ হয়েছে, এই উচ্ছেদের মধ্যে পাকা ইমারতও ওখানে অনেকগুলো আছে এবং সেই পাকা ইমারতগুলোও ভেঙে ফেলা হয়েছে। এবং এইরকমভাবে যে সমস্ত এলাকায় অবৈধ স্থাপনার মধ্যে পাকা ইমারত আছে তারা যত প্রভাবশালী হোক আমরা এটাকে ভেঙে দেওয়ার ব্যবস্থা করব। কারণ একটি দেশের রাজনৈতিক সরকারের যে কমিটমেন্ট থাকে সেই কমিটমেন্টের দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু আমরা অনেক সময় অগ্রসর হই। বর্তমান সরকারের রাজনৈতিক কমিটমেন্টে দেখতে পাচ্ছি যে নদীর জায়গাগুলো নদীকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং ঢাকা শহরের চারিদিকে সমস্ত নদীগুলোকে সুন্দরভাবে একটা সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাই অবশ্যই আমাদের এটাকে ভেঙে ফেলতে হবে। যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো সেই সকল অবৈধ স্থাপনায় ওই সকল খালি জায়গাতে আপনাদের কি করার পরিকল্পনা আছে? ইতিপূর্বে আমরা উচ্ছেদ করতাম, কিন্তু উচ্ছেদ করার পরে কি করতে হবে সে ধরনের আমাদের কর্মপরিকল্পনার অনেক অভাব ছিল। কিন্তু এবার আমাদের পরিকল্পনাটাই আগে নেওয়া হয়েছে যে উচ্ছেদ করার পরপরই যাতে ওই অঞ্চলে ওয়াকওয়ে নির্মাণ করে দেওয়া যায়, গাছ লাগিয়ে দেওয়া যায়, আরও অন্যান্য সুবিধাদি নির্মাণ করে দেওয়া যায় সেবামূলক হিসেবে, সে ধরনের পরিকল্পনা নিয়ে ওই জায়গাগুলো আমরা সাস্টেন করার জন্য ব্যবস্থা নিচ্ছি। কত দ্রুত আপনাদের পরিকল্পনা বাস্তবায়ন করবেন? এটা খুব বেশি দেরি লাগবে বলে আমাদের মনে হয় না। আর ইতিমধ্যে আমরা যে সমস্ত এলাকায় এই পরিকল্পনা এখন পর্যন্ত নিতে পারিনি সে পরিকল্পনা মন্ত্রণালয়ে আমরা সরকারের কাছে পেশ করেছি। ওটা অনুমোদন হয়ে গেলে পরে হয়তো আগামী অর্থ বছর থেকে বাকি কাজটুকু সম্পন্ন করা সম্ভব হবে। খনন কাজ কতদিনের মধ্যে ধরবেন? সংরক্ষণ খনন তো এবছরে প্রায় শেষ হয়ে গেছে, কারণ পানি এখন বাড়ছে। যে সমস্ত এলাকায় সংরক্ষণ কাজগুলো এখন করা দরকার সে সমস্ত কাজে যেমন চলে যাচ্ছি। গুরুত্বপূর্ণ নদ নদীর যে সমস্ত সংরক্ষণ কাজ তা ইতিমধ্যে বলতে পারেন প্রায় শেষ হয়ে গেছে। উন্নয়নমূলক কাজ ঢাকা শহরের চারিদিকে নদীগুলোর তা ইতিমধ্যে আমাদের কাজ আবার শুরু হয়ে গেছে।
এই যে নদীর থেকে যে বর্জ্য অপসারণ করা হলো এবং সেই বর্জ্যগুলো তুলে ফেলার পরে মানুষ কতটুকু সুফলতা পাচ্ছে? গত 31 তারিখে জাতীয় টাস্কফোর্সের একটি সভা হয়েছে। সেই সভাতে যারা দীর্ঘ 20 বছর 25 বছর যাবৎ বুড়িগঙ্গা এরকম দূষণমুক্ত করার জন্য আন্দোলন করছেন, বাপা পরিবেশ আন্দোলন, তাদের প্রতিনিধি সভাকে অবহিত করলেন যে বিআইডব্লিউটিএ যে অ্যাগ্রেসিভ ওয়েতে বুড়িগঙ্গা থেকে বর্জ্য অপসারণের পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়েছে বা করছে, তাতে সাধারণ মানুষের মনে একটা ধারণা হয়েছে এবং যেভাবে আগে বিভিন্ন ব্যবসায়িক বর্জ্য বা সলিড স্টেট নদীতে পড়তো তার পরিমাণ নাকি অনেক কমে গিয়েছে। এটা তারা জাতীয় টাস্কফোর্সের মিটিংয়ে তারা অবহিত করলো। তাতে আমরা মনে করছি যে সাধারণ মানুষ যে দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তাভাবনা করছে এতে কিছুটা হলে তো উন্নত হয়েছে এবং এই প্রক্রিয়া তো আমাদের চলমান আছে। যতদিন পর্যন্ত বুড়িগঙ্গা ক্লিন না হবে আমাদের চলবে এই প্রকল্প। আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো, এই বিষয়গুলো বুড়িগঙ্গা নদীর যে অংশগুলো দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল সেগুলোকে আজকে ভেঙে দেওয়া হলো। এই বিষয়গুলোর উপর আমরা ধারাবাহিকভাবে কয়েকটি প্রতিবেদন দেখানোর পরে ঢাকার জেলা প্রশাসন এবং বিআইডব্লিউটিএ আজকে যৌথভাবে এই উচ্ছেদ অভিযান শুরু করেন। তবে এই উচ্ছেদ অভিযান এইখানেই শেষ করে যদি এরা চলে যায় তাহলে সেই পূর্বের ন্যায় আবারও দেখা যাবে এই সকল খালি জায়গাগুলোর উপর আবারও অবৈধ স্থাপনা নির্মাণ হয়েছে। তবে আমরা আশা করব যত দ্রুত সম্ভব বিআইডব্লিউটিএ তাদের এই সকল উচ্ছেদকৃত জমির উপর একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে গাছ বা মানুষের যাতায়াতের যে কোনো একটি কিছু ওনারা করবেন, সেটা এলাকাবাসী আশা করেন। সেই সাথে আমাদেরকেও সচেতন হতে হবে, কারণ এভাবে সরকারি সম্পদ দখল করে রেখে দেওয়া যায় না এবং তা কখনো না কখনো ছেড়ে সত্যিকার অর্থেই দিতে হয়। আপনারা আমাদের অনুষ্ঠান দেখে যদি আমাদের কাছে কিছু জানিয়ে লিখতে চান তাহলে লিখতে পারেন। আমাদের কাছে লেখার ঠিকানা প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।